সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা দেখতে যাচ্ছি মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যানের এপিসোড নিয়ে। হয়তো এই এপিসোডটা একটু ছোট হবে কারণ এতে খুব বেশি স্টোরি দেখানো হয়নি। এখন মাত্র দুটো এপিসোডই বাকি আছে, এই 11 এর তারপর 12। তো চলুন এপিসোড 11 এর গল্প শুরু করা যাক। এপিসোড শুরু হয় জিওনকে দিয়ে। সে মিঞ্জুর সামনে দাঁড়িয়েছিল আর তাকে সব সত্যিটা বলে দেয়। সে বলে, হ্যাঁ আমিই সেই জন, আমি কখনো ছেলে হয়ে যাই আবার কখনো মেয়ে। এসব শুনে মিঞ্জুর তো রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। সে ভাবতে থাকে এমনটাও কি কখনো হয়। এরপর সে একটা অদ্ভুত হাসি দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ সে তখনও ঘোরের মধ্যে ছিল। কিছুক্ষণ পর পার্ক সেখানে আসে। জীবন তাকে জানায়, আমি মিঞ্জুকে সব বলে দিয়েছি, ও আমাকে ধরে ফেলেছিল তাই ওকে সব সত্যিটা জানাতেই হলো। আমি আর কতদিন এভাবে থাকব। ইস, আমি যদি চিরকালের জন্য মেয়ে হয়ে যেতে পারতাম আর কখনো ছেলে না হতাম। তারা এসব কথা বলছিল ঠিক তখনই জিওন পার্কের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর পার্কেরও চোখ লেগে যায়। রাতে যখন তাদের ঘুম ভাঙে তখন দেখা যায় জিওন আবার ছেলে হয়ে গেছে। এটা দেখে পার্ক তো একদম ঘাবড়ে যায়। এরপর জিওন যখন ওঠে নিজের গলার আওয়াজ শুনে সে নিজেই বুঝে যায় যে সে আবার ছেলে হয়ে গেছে। এতে সে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে মিঞ্জু রাগে একদম ফুঁস ছিল, কারণ ওই জিওনের মেয়েটা যে কিনা ছেলে হয়ে যায় এখনও পার্কের পিছু ছাড়েনি। রাগের চোটে মিঞ্জুর পড়াতেও মন বসছিল না। সে পার্ককে গিয়ে বলে, তুমি ওর সাথে কিভাবে থাকবে? ওর তো বারবার জেন্ডারই বদলে যায়, তোমাদের কি কোনো ভবিষ্যৎ আছে? পার্ক বলে, আমি জানি না আমার কি করা উচিত, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। প্লিজ তুমি কাউকে এসব বলো না। মিঞ্জু রেগে গিয়ে বলে, কাউকে বলবো না? আরে এসব কথা আমি কাউকে বললেও কি বিশ্বাস করবে আমার কথা? সবাই তো আমাকেই পাগল বলবে। এদিকে জিউন খুব মন খারাপ করে বাড়িতে বসেছিল। তখনই অ্যারি সেখানে আসে। জিউনের মন ভালো করার জন্য সে তাকে বাইরে নিয়ে যায়, একটু দৌড়াদৌড়ি করায়, ঘোরাঘুরি করে। তারপর একটা জায়গায় বসে অ্যারি তাকে জিজ্ঞেস করে, আর কতদিন এমন চলবে? তুমি কি সারা জীবন এভাবেই ছেলে আর মেয়ে হতে থাকবে? জিউন বলে, হ্যাঁ হয়তো এমনই হতে থাকবে। অ্যারি তখন বলে, তাহলে তুমি কি পার্কের ব্যাপারে ভেবেছ, ওর কি হবে? আমার মনে হয় তোমাদের সম্পর্ক নিয়ে তোমার একবার ভাবা উচিত, কারণ এর উপর তোমার পুরো জীবন নির্ভর করছে। তোমাকে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে যে তুমি কিভাবে থাকতে চাও আর কার সাথে থাকতে চাও। অন্যদিকে পার্ক ইউএসএ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়। এতে মিঞ্জু খুব রেগে যায় আর বলে, তুমি ওই মেয়েটার জন্য এসব কেন করছো? পার্ক উত্তর দেয়, তাহলে তুমিই বলো আমি কি করব? আমি ওকে ভালোবাসি, আর ওকে এমন অবস্থায় এখানে একা ফেলে আমি যেতে পারবো না। মিঞ্জু তখন খোঁটা দিয়ে বলে, আচ্ছা যখন ও ছেলে হয়ে যায় তখনও কি তুমি ওকে সেই চোখে দেখো যেভাবে মেয়ে অবস্থায় দেখো? এই কথার কোনো উত্তর পার্কের কাছে ছিল না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে অনেক দিন পর জিওন পার্কের বোনকে পড়াতে আসে। পার্কের মা তো জিওনকে দেখে ভীষণ খুশি আর খুব মিষ্টি মিষ্টি কথা বলতে থাকেন। এরপর জিওন ভেতরে পড়াতে যায়। তখন পার্কের বোন আসল কথাটা বলেই ফেলে। সে বলে, আমার ভাই তো ইউএস চলে যাচ্ছে, তুমি ওকে ছাড়া কিভাবে থাকবে? আমার কথা শোনো, তুমিও ওর সাথে ইউএস চলে যাও, কারণ ইউএসএতে গে কাপলদের অনেক বেশি সাপোর্ট করা হয়। এ কথা শুনে জিউনের তো পুরো মাথায় হাত। সে ভাবে, তার মানে এরা এতদিন ধরে আমাকে গে ভাবত। এর চেয়েও বড় ধাক্কা খায় পার্কের মা বাবা, যারা দরজার বাইরে কান পেতে সব শুনছিল। সব শুনে পার্কের মা তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। একটু পর পার্ক বাড়িতে আসে। এসে সে জিজ্ঞেস করে, মা তুমি বিছানায় শুয়ে কেন, কি হয়েছে তোমার? মা তখন সরাসরি জিজ্ঞেস করে বসেন, তুমি কি ওই জিওনকে ডেট করছো? ব্যাস, এই কথা শুনে পার্কের তো একেবারে মুখে কুলুপ। সে কোনোমতে বলে, দাঁড়াও আমি ওকে বাইরে এগিয়ে দিয়ে আসছি। আর যখন সে জিওনের হাত ধরে তখন মা আরও রেগে গিয়ে বলেন, আমার ছেলে একটা ছেলের হাত ধরে আছে, তাও আবার এভাবে। এরপর বাইরে এসে পার্ক জিওনকে বাড়ি ছেড়ে দিতে যেতে চায়, কিন্তু জিওন তাকে বারণ করে দেয়। সে বলে, তোমার এখন তোমার পরিবারের সাথে থাকা উচিত, কারণ তারা এখন খুব চিন্তায় আছে। এরপর জিউন যখন নিজের বাড়ি ফেরে তখন তার সাথে মিঞ্জুর দেখা হয়। মিঞ্জু তাকে কথা শোনাতে শুরু করে, শুধু তোমার জন্য পার্ক ইউএস যাচ্ছে না, তুমি ওর জীবনটা নষ্ট করে দিচ্ছ, তোমার এমনটা করা উচিত নয়। জিউন তখন বলে, তুমি চিন্তা করো না, আমি ওকে যাওয়ার জন্য রাজি করিয়ে নেব, ও ঠিক মেনে নেবে। মিঞ্জু তখন বলে, এখন আর কি লাভ, এখন তো অ্যাডমিশনই বন্ধ হয়ে গেছে। এটা শুনে জিউনের খুব খারাপ লাগে। তার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকে যে শুধু তার জন্যই পার্কের ক্যারিয়ার নষ্ট হচ্ছে। তাই পরের দিন সে সোজা পার্কের কাছে গিয়ে ওকে বোঝায়, দেখো তোমার যাওয়া উচিত, প্লিজ এমন পাগলামি করো না। পার্ক বলে, তোমাকে এভাবে ছেড়ে আমি চলে যাব? জিউন বলে, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি আমার জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করছো, আর তোমার পরিবারেও কত সমস্যা হচ্ছে। আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এই বলে ব্রেকআপ করে সে সেখান থেকে চুপচাপ চলে যায়। পার্ক তখন কেঁদে ফেলে আর ভীষণ ভেঙে পড়ে ভাবতে থাকে, এখন আমি কি করব?
এদিকে জিউনও খুব কাঁদছিল। সে বাড়ি ফিরে নিজের জিনিসপত্র প্যাক করে আর কয়েকদিন থাকার জন্য অ্যারির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মিঞ্জুর সাথে দেখা করে সে বলে, দেখো আমি পার্কের সাথে ব্রেকআপ করে নিয়েছি। এবার তুমি প্লিজ যে কোনোভাবে ওর অ্যাডমিশনের ব্যবস্থা করে দাও, যাতে ও ইউএস যেতে পারে। মিঞ্জু বলে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। এরপর জিউন অ্যারির বাড়িতে এসে পৌঁছায়। ঠিক তখনই মিন সেখানে খাবার আর জল নিয়ে হাজির হয়, কারণ সে তো এখানে প্রায়ই যাতায়াত করে। জিউনকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি সেদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? কি হয়েছিল? বলো আমাকে। আর তুমি এখানে কি করছো? অ্যারি তখন বলে যে আগামী কয়েকদিন জিউন এখানেই থাকবে। এটা শুনে মিন তো রীতিমতো ঘাবড়ে যায়। সে চিন্তিত হয়ে বলে, না না, তোমরা দুজন একসাথে কেন থাকবে? একটা ছেলে আর একটা মেয়ে এভাবে এক বাড়িতে থাকতে পারে না। তুমি আমার বাড়িতে চলো, জিউন আমার বাড়িতে থাকবে। এই বলে সে জিউনকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু অ্যারি তাকে আটকে দেয়। অন্যদিকে আমরা ইয়ংসুকে দেখতে পাই। সে একটা পার্সেল পেয়েছে, যেটা জিহা পাঠিয়েছে। সেটার ভেতর তাদের পুরনো স্মৃতির খুব সুন্দর সুন্দর কিছু ছবি ছিল, যেগুলো দেখে ইয়ংসু একগাল হাসছিল। এদিকে পার্কের খুব মন খারাপ। সে সারাক্ষণ জিউনের কথাই ভাবছিল। তখন মিঞ্জু এসে তাকে জানায়, আমি টিচারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে তোমার অ্যাডমিশন উনি করিয়ে দেবেন। পার্কের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার কি এটা করা উচিত? তার কি সত্যিই যাওয়া উচিত? এরপর সেখান থেকে সে সোজা নিজের কাজের জায়গায় চলে যায়। সেখানে মিনের সাথে তার দেখা হয়। মিন তাকে বলে, আরে জিউন তো ফিরে এসেছে, তুমি কি জানতো? তোমার সাথে দেখা হয়েছে ওর। ও এখন অ্যারির বাড়িতে থাকছে, আর সেখানেই রাইটিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ও ঠিক জিতবে, কারণ অ্যারি ওকে সাহায্য করছে। আমরা এখানে বুঝতে পারি যে জিউনের অ্যারির বাড়িতে থাকার জন্য মিনের কাছে যে বাহানাটা দরকার ছিল সেটা পাওয়া গেছে। মিনের ধারণা যে জিউন সেখানে প্র্যাকটিস করতে গেছে, তাই মিন আর বেশি প্রশ্ন করবে না। এসব শুনে পার্কের একটু ভালো লাগে, এটা ভেবে যে যাক, জিউন অন্তত ভালো কিছু একটা করছে, অন্তত মন খারাপ করে তো বসে নেই। এদিকে আমরা বসকে দেখতে পাই, যিনি ইয়ংসুকে দেখা করার জন্য ডেকেছেন, যাতে তার বাবার দেওয়া গাছটা তাকে ফেরত দিতে পারেন। তা না হলে যতবারই উনি গাছটার দিকে তাকাবেন, ততবারই ওনার ইয়ংসুর কথা মনে পড়বে। কারণ আমরা তো গত এপিসোডেই দেখেছি যে ইয়ংসু ওনার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে বলেছিল যে সে আর কখনো ওনার সাথে দেখা করবে না। অন্যদিকে পার্ককে দেখি আমরা নিজেই ইউএসএ যাওয়ার ফর্ম পূরণ করে ফেলে। এটা দেখে মিঞ্জু তো খুশিতে আত্মহারা। সে পার্টি করতে শুরু করে, পার্ককে মদ টদ খাওয়ায় আর বলতে থাকে, আমার যে কি ভালো লাগছে যে তুমি আমার সাথে যাচ্ছ। মিঞ্জুর পার্কের কাছ থেকে যা যা পাওয়ার দরকার ছিল সে যেন সব কিছুই পাচ্ছিল, তাই সে ভীষণ খুশি ছিল। সে পার্ককে পুরোপুরি মাতাল করে বাইরে নিয়ে আসে আর বলে, চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। কিন্তু পার্ক বলে, না, আমাকে বাড়ি যেতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে সে একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন মিঞ্জু নিজের বাড়িতে ফেরে, সে দেখে যে পার্ক নিজের বাড়িতে যায়নি, বরং সে জিউনের বাড়ির বাইরে শুয়ে আছে আর জিউন জিউন বলে ডাকছে। সে একেবারেই নিজের ঘরে ছিল না। মিঞ্জু তখন তাকে তুলে কোনো মতে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই নিজেকে মিঞ্জুর বাড়িতে দেখে পার্ক ঘাবড়ে যায় আর ভাবতে থাকে, আমি কতটা বেশি মদ খেয়েছিলাম যে আমাকে এখানে থাকতে হলো। সে চুপি চুপি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যেই না সে দরজা খোলে, দেখে বাইরে জিউন দাঁড়িয়ে আছে। এবার জিউন তো অবাক, পার্ক এত সকালে মিঞ্জুর বাড়ি থেকে কেন বেরোচ্ছে? পার্ক তো টেনশনে একদম ঘেমে নেয়ে অস্থির। সে জিউনকে বোঝানোর চেষ্টা করে, দেখো দেখো, তুমি কিন্তু আজে বাজে কিছু ভেবো না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। জিউন গম্ভীর হয়ে বলে, তোমার জীবনে কি চলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই তুমি যা খুশি করতে পারো, আমার কোনো মাথা ব্যথা নেই। এই বলে সে বাড়ির ভিতরে চলে যায়। পার্ক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু বেচারা আর কী বা করবে, সে খুব কষ্ট পায়। ভেতরে গিয়ে জিওনও খুব কাঁদছিল। আর এখানেই 11 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এর যে শেষ এপিসোডটা আছে সেটা কাল আসবে, অর্থাৎ 12 নম্বর এপিসোডে হয়তো আমরা একটু বেশি স্টোরি দেখতে পাবো। এই এপিসোডে তো খুব বেশি কিছু ছিল না। আর হ্যাঁ, এটা সত্যি যে এরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু এখন পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে যে সব যেন ঘেটে গেছে। তবে শেষে কি হবে, কিভাবে সব ঠিক হবে, সেটা দেখতে বেশ মজাই লাগবে। জিওন কি চিরকালের জন্য মেয়ে হতে পারবে, নাকি এভাবেই চলতে থাকবে? পার্ক কি তাকে এই অবস্থাতেই বিয়ে করবে? আর অরণর কি হবে, সেটা জানার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলুন, পরের এপিসোডে সেটা দেখা যাবে। শেষ এপিসোডটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না।